গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প হলেও সত্যি। আজকে একটা স্যাটারডে, আর আজকের ঘটনাটা হচ্ছে আমেরিকার ফ্লোরিডার। তো ওখানে আমার একজন বন্ধু থাকে। তো ওর ও আমাকে গল্পটা পাঠিয়েছে, ঘটনাটা, যেহেতু আমি বলছি সেই জন্য। তো ওর জাস্ট নেইবার একজন ভদ্রমহিলা, উনি ওখানকার একটা হসপিটালের নার্স ছিলেন। ঘটনাটা হচ্ছে ওই 1990 থেকে 91 এরকম সময়ের। তো প্রথম যে ঘটনাটা ঘটেছে সেটা আমি আগে বলছি। সেটা হচ্ছে একটা ওয়ার্ডে দুজন পেশেন্ট ভর্তি। একজন 45-46 বছরের একজন পুরুষ রয়েছেন, আর আরেকজন হচ্ছে একটু 60-এর বেশি একটু বয়স। যিনি 60-এর বেশি বয়স, উনি প্রচন্ড ক্রিটিক্যাল, মানে যখন তখন ওনার মানে ডেথ হয়ে যেতে পারে। আর যে 45-46 বছরের, উনি মোটামুটি সুস্থ হয়ে এসছে। ওর পরের দিনকে ছুটি দিয়ে দেওয়ার কথা ওনাকে। তো চলছে এরকম। হঠাৎ করে ওই 45-46 বছরের যে ভদ্রলোক, উনি রাত্রি 11:30-12টা নাগাদ হঠাৎ করে শুনছেন যে নার্স, যে ভদ্রমহিলা রয়েছেন, তো উনি হঠাৎ করে কিছু একটা তাড়াচ্ছেন। তো উনি ঘুমের মধ্যে উঠে উঠে গেছেন আর কি, উঠে গিয়ে জিজ্ঞেস করছেন কি হলো। তো তখন বলছে যে এখানে একটা বিড়াল এসেছিল, আপনার বেডের পাশে বসেছিল, তো ওই বিড়ালটাকে তাড়িয়ে দিলাম। তো যথারীতি ভদ্রলোক ঘুমিয়ে পড়েছেন। খুব অদ্ভুত যেটা, সেটা হচ্ছে ওই ভদ্রলোকের ঘুম আর ভাঙলো না। আর যিনি 60 ভদ্রলোক, যিনি ভীষণই ক্রিটিক্যাল ছিলেন, যে যখন তখন ওনার ডেথ হয়ে যেতে পারে, উনি জাস্ট নেক্সট ডে থেকে আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলেন। এবার যেটা হলো, এই ঘটনা রিপিটেডলি ঘটতে থাকলো। যে এই বিড়ালটা একটা হলুদ লোমশ একটা বিড়াল, খুব কিউট দেখতে বিড়ালটাকে। তো বিড়ালটা ঠিক যেই ওই হসপিটালে যেই পেশেন্টের পাশে গিয়ে 11:30-12টা রাত্রে এই টাইমের মধ্যে গিয়ে বসলে, সেই পেশেন্ট জাস্ট পরের দিন মারা যাচ্ছে। এই ঘটনাটা কনস্ট্যান্ট ঘটছে। আর তারপরে বিড়ালটা যে কোথায় যাচ্ছে তার কোনো খোঁজ নেই। সকালবেলা যখন ওরা খোঁজার চেষ্টা করছে, ওরা চারিদিকে খুঁজেছে যে বিড়ালটা কোথা থেকে আসছে, কোথাও কোনো খোঁজ নেই। কিছু খাওয়ার ব্যাপার নেই, কিছু না, জাস্ট ও এসে ওখানে বসছে, আর সেই যার বেডের পাশে বসছে সে মারা যাচ্ছে। মানে এরকমও হচ্ছে যে প্রচন্ড ক্রিটিক্যাল পেশেন্ট, সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে, আর যার হয়তো তেমন কিছু হয়ওনি সে মারা যাচ্ছে। তো বিড়ালটার নামই হয়ে গেছিল হচ্ছে রিপার। রিপার মানে হচ্ছে মেসেঞ্জার অফ ডেথ, যা হচ্ছে মৃত্যুদূত, আমরা যাকে বলি মৃত্যুদূত। তো খুব অদ্ভুত ভাবে এই ঘটনাটা রিপিটেডলি ঘটছে। তো ইনফ্যাক্ট এরকমও হয়েছে যে ওখানকার ডাক্তাররা পেশেন্টকে ছুটি দেওয়ার আগে নার্সকে জিজ্ঞেস করছে যে কালকে রিপার এসে এখানে বসেছিল না তো, মানে ওর নামই হয়ে গেছিল রিপার। তো ডাক্তার আর কি জিজ্ঞেস করছে যে এখানে এসে এই পেশেন্টের এখানে বসেনি তো। যে ডাক্তাররাও মানে ভয় পাচ্ছে যে যদি পেশেন্টের মাথার কাছে এসে বসে, তার মানে বেডের পাশে এসে বসে, তার মানে সে আর বাঁচবে না। তো এইভাবে চলছিল কিছুদিন। তো চলতে চলতে হঠাৎ করে একদিন একটা 8 বছরের বাচ্চা মেয়ে তা ভর্তি হয় ওখানে। খুব ক্রিটিক্যাল কন্ডিশন ওর। আর ওর যেহেতু বাচ্চা, তা ওর মাও ওর সাথে ওখানে অ্যাডমিটেড ছিল। তো বাচ্চাটার মানে আইসিসিউতে ছিল। এবার ওর মাও ওখানে ভর্তি, বাচ্চাটার ট্রিটমেন্ট চলছে। মানে বাচ্চাটার খুবই ক্রিটিক্যাল কন্ডিশন, মানে বাঁচবে বা না এরকম যথেষ্ট চান্স আছে যে নাও বাঁচতে পারে। তো ওর মা কি করে, সারা রাত জেগে থাকে আর মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে বাচ্চাটা যেন ভালো হয়ে যায়। তো এরকম 3-4 দিন ধরে একই কন্ডিশন চলছে বাচ্চাটার। তো হঠাৎ করে
বাচ্চাটার মা ওই রাত যেরকম যথারীতি ওই 11:30-12টা নাগাদ একটা গ্লাসে করে জল নিয়ে নিজে জল খেতে যাচ্ছিলেন আর কি। জল খেতে গিয়ে দেখছেন যে দরজার মানে আইসিইউ এর দরজা ফাঁক করে রিপার ঢুকছে। এইবার উনি কি করেছেন, উনি ওই গ্লাসটা ওই রিপারের দিকে ছুড়ে মেরেছেন। মানে কোনো দিকে মানে কারণ ওখানকার সবাই জানে ওই রিপারের ব্যাপারটা, ওখানকার যারা আশেপাশের লোকেরা, হসপিটালের লোকেরা সবাই জানে। তো উনি রিপারের দিকে ওই গ্লাসটা ছুড়ে মেরে, কাঁচের গ্লাসটা ছুড়ে মেরেছেন। এবার রিপার এক ঘ্যাও করে এক লাফ দিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেছে। তো উনি তাড়াতাড়ি করে ঘরের বাইরে গেছে, গিয়ে দেখছেন যে নেই, কাউকে, কোনো বিড়াল নেই, কেউ নেই। এবার উনি ওই একজন সিকিউরিটি গার্ডের কাছ থেকে বলেছে যে এরকম রিপারকে আমি দেখেছি, হ্যাঁ আবার আসতে পারে, আপনার লাঠিটা আমাকে দেবেন। তো ওই মহিলা, ওই বাচ্চাটার মা, উনি ওই সারা রাত লাঠিটা হাতে করে ওই একদম দরজার কাছে বসে থাকলেন। উনি এক ফোঁটা ঘুমাননি, ওখান থেকে নড়েননি, কোথাও যাননি, ওখানটাই বসে থাকলেন। তো এইবার কি হলো যে রিপার কিন্তু আর আসেনি, ওই যে চলে গেছে আর আসেনি। এইবার মানে খুব অদ্ভুত ভাবে যে বাচ্চাটা কিন্তু পরের দিন থেকে আস্তে আস্তে করে সুস্থ হতে শুরু করলো। যে একদম যে ক্রিটিক্যাল কন্ডিশনটা 4-5 দিন ধরে ছিল, খুবই বাজে অবস্থা চলছিল, ও আস্তে আস্তে করে সুস্থ হতে শুরু করলো। এবার ওই ভদ্রমহিলা রোজই রাত্রেবেলা ওই লাঠি নিয়ে ওখানে বসে থাকতেন। আর মানে খুব অদ্ভুত ভাবেই রিপার কিন্তু আর আসলো না। আসলো না শুধু তাই নয়, রিপার ওই হসপিটালেই আর আসলো না। আর এরপর থেকে ওখানে রিপারকে দেখা যায়নি। তো বাচ্চাটাও আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে, আর মানে ছুটিও হয়ে গেছে, তার বাড়িও চলে গেছে। আর ওই নার্স ভদ্রমহিলা যার থেকে ঘটনাটা শোনা, উনি বলেছেন যে ওর পর থেকে আর কিন্তু রিপার আসেনি। মানে হয়তো ওরকমই একটা ওকে তাড়িয়ে দেওয়ার মতো একটা কিছু ব্যাপারের দরকার ছিল, তো সেটা তার আগে কেউ ভাবেও নি বা যা হোক করা হয়নি কিছু। তারপর থেকে ওর রিপারের আর কোনো খোঁজ নেই। তো আজকের মতো এটাই গল্প। আশা করছি সবার ভালো লেগেছে, এটা আমার খুব অদ্ভুত একটা ঘটনা লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর আজকের মতো এই পর্যন্ত। গুড নাইট, বাই।